প্রকৃতি যেমন সুন্দর তার আড়ালে ঠিক ততটাই ভয়ঙ্কর কিছু রহস্য লুকিয়ে রাখে। এমন এক ফুল যা দেখতে রাজকীয় সাদা, কিন্তু এর প্রতিটি কোণায় লুকিয়ে আছে চরম বিভ্রান্তি আর মৃত্যু। একে বলা হয় ডেভিলস ট্রাম্পেট বা শয়তানের সিংহা। বাংলায় আমরা একে ধুতরা নামে অনেকে চিনি। আজকের গল্প কোনো কাল্পনিক হরর মুভি নয়। আজকে আমরা সেই উদ্ভিদের কথা বলবো যা মানুষের মস্তিষ্ককে হাইজ্যাক করে নিতে পারে। কেন একে পৃথিবীর অন্যতম বিপজ্জনক হ্যালোসিনেশন বলা হয়ে থাকে, কেন প্রাচীনকালে একে ডাইনিদের ওষুধ বলা হতো, চলুন গভীর যাওয়া যাক। ধুতরা গাছের বিষাক্ততার পেছনে মূল খলনায়ক হলো তিনটা অ্যালকালয়েড: স্কোপোলামিন, হায়োসিনামাইন আর একটা হলো অ্যাট্রোপিন। বিজ্ঞান বলে এগুলো আমাদের স্নায়ুতন্ত্রের অ্যাসিটাইল কোলাইন নামে একটি নিউরো ট্রান্সমিটারকে ব্লক করে দেয়। এর ফলে মানুষ যা দেখে বা শোনে তা বাস্তবের সাথে মিল থাকে না। এলএসডি বা অন্যান্য ড্রাগে মানুষ সাধারণত রঙিন কিছু দেখে, কিন্তু ধুতরা আপনাকে এমন একটি অন্ধকার জগতে নিয়ে যাবে যা আপনি বাস্তব আর কল্পনার মাঝখানে পার্থক্য করতে পারবেন না। ধূতার ইতিহাস রক্তের কালিতে লেখা। প্রাচীন ভারতে তান্ত্রিক সাধনায় একে ব্যবহার ছিল, যেমন ভয়ের তেমনি রহস্যের। আবার মধ্যযুগে ইউরোপরা বিশ্বাস করত যে ডাইনিরা তাদের উড়ন্ত মলম ফ্লাইং অয়েন্টমেন্টে ধূতরা মিশিয়ে ব্যবহার করত। কিন্তু এর ব্যবহার আধ্যাত্মিক সীমাবদ্ধতা ছিল না। ইতিহাস বলে প্রাচীন রাজকীয় চক্রান্তে শত্রুকে পাগল করে দিতে বা চিরতরে সরিয়ে দিতে ধূতরার বিষ ব্যবহার করা হতো। এমনকি ভিয়েতনাম যুদ্ধে এর কিছু ভয়াবহতা লক্ষ্য করা যায়। ধূতরা ব্যবহারের সবচেয়ে ভীতিকর দিক হলো ডেলিরিয়াম। মানুষ ঘন্টার পর ঘন্টা এমন সব মানুষের সাথে কথা বলে যাদের কোনো অস্তিত্বই নেই, যারা অদৃশ্য, সিগারেট টানে বা কাল্পনিক কোনো যন্ত্র বা বস্তু ধরার চেষ্টা করে। সবচেয়ে বড় সমস্যা হলো এর ডোজ। ধুতরা গাছে কোন ফলে বিষ পরিমাণ কতটুকু তা পরিমাপ করা অসম্ভব। সামান্য কম বেশি হলে হার্টবিট বন্ধ হয়ে যেতে পারে, চোখের দৃষ্টি হারাতে পারে, শেষ পর্যন্ত মৃত্যু অনিবার্য। এটা কোনো ট্রিপ নয়, এটা একটা জীবন্ত দুঃস্বপ্ন। প্রকৃতি আমাদের সতর্ক করে, কিন্তু আমরা অনেক সময় কৌতূহলের বশে সীমা লঙ্ঘন করি। ধূর্তরা সেই সীমানার নাম, যা পার করলে ফিরে আসা প্রায় অসম্ভব। মনে রাখবেন, সৌন্দর্য সবসময় নিরাপদ নয়। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। এমন আরও ডার্ক স্টোরি শোনার জন্য আপনি কি আগের ধূতরা নিয়ে এমন কোনো গল্প শুনেছেন? কমেন্টে জানাবেন অবশ্যই।